শেষ পর্যন্ত নদীগর্ভে হারিয়ে গেল ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিরার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি। 12,000-এরও বেশি মানুষ ধারণ ক্ষমতার এই কেন্দ্রটি রক্ষা করতে পারল না পানি উন্নয়ন বোর্ড। তাই ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় শঙ্কিত চরাঞ্চলের লাখো মানুষ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 12,000-এরও বেশি মানুষের আশ্রয়ের একমাত্র ঠিকানা ছিল সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়ার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি। গত 11 জুলাই ঝুঁকিপূর্ণ কেন্দ্রটির উপর একটি রিপোর্ট প্রচার করে এটিএন নিউজ। তারপরেও কেন্দ্রটি রক্ষায় এগিয়ে আসেনি পানি উন্নয়ন বোর্ড। 21 দিনের মাথায় রোববার গভীর রাতে নদীগর্ভে বিলীন হয়ে যায় আশ্রয় কেন্দ্রটি। হাজার হাজার শত শত বাড়িঘর এবং হাজার হাজার ফসলি জমি, মসজিদ, মক্তব, মন্দির এবং দুটা সাইক্লোন সেন্টার পানিগর্ভে নদী চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড এটা স্থায়ী সমাধান চায় না। তারা প্রতি বছর এখান থেকে কোটি কোটি টাকা লুটপাট করে খায়। এই এলাকার মানুষের প্রাণের দাবি বাঁকানোতে সোজা আছে। ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ায় বাড়িঘর সরিয়ে নিতে শুরু করেছে নদী পাড়ের মানুষ। ঝুঁকির মধ্যে রয়েছে এলাকার স্কুল, মাদ্রাসা ও মসজিদ। 5-6 কিলোমিটার এরিয়ার মধ্যে এই মাদ্রাসা ছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এই প্রতিষ্ঠান যদি পড়ে যায় অত্র এলাকার ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হবে। আমার মনে হয় এটা এই বাঁকা নদী সোজা করা ছাড়া এখানকার এই ব্যাপক ভাঙ্গন বা তীব্র ভাঙ্গন রোধ করা কঠিন হয়ে যাবে। ফেনী নদীর ভাঙ্গন রোধের কাজ প্রক্রিয়াধীন বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ভাঙ্গন রোধে আমরা 68 কোটি টাকার একটা ডিপিপি সাবমিট করেছি। এই ডিপিপির মধ্যে আছে আপনার 4 কিলোমিটারের পাইলট চ্যানেল এক্সকাভেশন। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে আশ্রয়হীন হয়ে পড়া সাগর পাড়ের এই মানুষগুলোর সরকারের কাছে এখন শুধু একটাই প্রশ্ন, বাঁকা নদী সোজাকরণ প্রক্রিয়া আর কত দীর্ঘ হবে, দিতে হবে কত মূল্য। সোনাগাজীর দক্ষিণ চরচান্দিয়া থেকে বখতিয়ার মুন্না, এটিএন নিউজ, ফেনী।